উত্তর দিনাজপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার পরিচালনায় এবং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় রায়গঞ্জে অনুষ্ঠিত হলো জেলা মহিলা অ্যাথলিট মিট 2025। শুক্রবার এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয় রায়গঞ্জের কর্ণজোড়া হাই স্কুল ময়দানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, পূর্ণেন্দু দে, জেলা মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি অজয় কুমার রায় সহ অনেকেই। জেলার প্রতিটি ব্লক থেকে 3 শতাধিক প্রতিযোগী এদিনের অনুষ্ঠানে অংশ নিয়েছিল। দুটি ধাপে সম্পন্ন হয় এই প্রতিযোগিতা। জেলা মহিলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি অজয় কুমার রায় জানিয়েছেন, এবারে তাদের 25তম বর্ষ। মাঝে তাদের প্রতিষ্ঠাতা সম্পাদিকার প্রয়াণ, করোনা আবহ পরিবর্তিতে আর্থিক সংকটের জেরে কয়েক বছর এই অনুষ্ঠান বন্ধ ছিল। 2025-এ আবার শুরু হলো এই ক্রীড়া অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মূল পৃষ্ঠপোষক বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জেলা মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ সাহা। জেলা মহিলা ক্রীড়া সংস্থা উত্তোলিত হচ্ছে, উত্তোলন করলেন ওয়ার্কিং প্রেসিডেন্ট অজয় কুমার রায়, উত্তর দিনাজপুর জেলা ঘোষ। এটা আমাদের 25তম বর্ষ, কিন্তু মাঝে আমাদের 5 বছর কেটে গেছে। অর্থাৎ আমাদের যিনি প্রতিষ্ঠাতা সম্পাদিকা রেখা সরকার, যিনি আজন্ম সম্পাদিকা ছিলেন এবং অবিভক্ত দিনাজপুরে মেয়েদের খেলাধুলাকে মূল উদ্যোগ নিয়েছিলেন। তার মৃত্যুর পরেই করোনা, এই পিরিয়ডটা আমাদের অফ গেছে। করোনার পরবর্তীতে আমাদের সংগঠিত হলে পরেও, আমাদের নতুন এই সমিতি তৈরি হওয়ার পরেও আমরা প্রথম 3 বছরে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এই কাজটা করতে পারিনি, মুখ্যত আর্থিক অভাবের কারণে। আমরা 2বার ফুটবল করেছি, 22-এ এবং 23-এ, খুব উজ্জ্বল সায়নী গোল্ড কাপ, কিন্তু আমরা এই অ্যাথলেটিক মিট করতে পারিনি। অর্থটাই আমাদের বড় সমস্যা ছিল। এই বছরে আমার পাশে দাঁড়িয়ে থাকা চৈতালি ঘোষ, তিনি এই বছরের খেলাধুলার অর্গানাইজিং সেক্রেটারি। তিনি একসময় রায়গঞ্জের ভালো অ্যাথলেট, তারই মুখ্য উদ্যোগ যে একটা খেলাধুলা হোক, এবং তখন তার প্রস্তাব আমরা গ্রহণ করি এবং যৌথভাবে আমরা এই উদ্যোগ নিয়েছি। সেই কারণে এই 24-এর যে খেলাটা পার হয়ে গেছে, সেটার সময় সাধারণত হয়, আমরা এই অসময়েই এই উদ্যোগটা নিলাম, তবুও খেলাটা হোক। এবং সেই কারণেই আজকের এই খেলার স্লটটা এইভাবে ভাগ করা আছে যে 8টা থেকে 11টা, 11টা থেকে 3টে অবধি বাচ্চাদের রেস্ট এবং তাদের লাঞ্চ, আবার 3টে থেকে 5টা, এইভাবে ভাগ করা হয়েছে যাতে এই তাপের মধ্যেও আমরা মেয়েদের খেলাটাকে করে ফেলতে পারি। জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা জানিয়েছেন, শরীর সুস্থ রাখতে অবশ্যই সবাইকে মাঠে আসা উচিত। জেলা মহিলা ক্রীড়া সংস্থা মেয়েদের ক্রীড়া ক্ষেত্রে মূল স্রোতে তুলে নিয়ে আসছে। সকলের সহযোগিতায় এই অনুষ্ঠান সার্বিকভাবে সাফল্য লাভ করেছে। যেখানে আমাদের নন্দঝাড়, সেখান থেকে প্রচুর ছেলেমেয়েরা আমাদের এখানে খেলতে এসছে, নিটাহার থেকে, কালিয়াগঞ্জ থেকে, চাকুরিয়া থেকে, প্রত্যেকটা বাচ্চারা, মেয়েরা বিশেষ করে, কারণ মেয়েরা আজকে কন্যাশ্রী হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কৃতজ্ঞতা, সেটা আমরা স্বীকার করতে চাই। এই খেলার মাধ্যমে যে মেয়েরা যেমন রাধে তেমন চুলো বাঁধে, আমি বরাবরই বলেছি, তো সেরকম শরীরচর্চা একটা এখনকার সমাজের একটা অন্যতম জায়গা, যেখানে মানুষকে সুস্থ থাকতে গেলে মাঠে আসতে হবে, সেটা নজির আমাদের গড়ে তুলছে আমাদের এই মহিলা ক্রীড়া সংস্থা। সেটার সঙ্গে আমাদের প্রত্যেকে রয়েছে, সব মহিলারা রয়েছেন, দিদিমণিরা রয়েছেন, যারা প্রত্যেক স্কুলের সঙ্গে যুক্ত রয়েছেন। তো আপামর মানুষ আমাদের সঙ্গে আছেন। তো আজকে আমরা আপনাদের শুভকামনা পেয়ে আমাদের এই খেলা আজকে আমরা সাফল্যমণ্ডিত করতে পারবো, আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।